আসসালামু আলাইকুম। আমাদের অগোছালো জীবনকে গুছিয়ে রাখার জন্য এবং আমাদের প্রতিদিনের হিসাব খরচকে সুন্দরভাবে লিখে রাখার জন্য আমি একটি ছোট অ্যাপ বানিয়েছি। অ্যাপসটি কমন, কিন্তু এখানে অ্যাডভান্স কিছু ফিচার আছে। সচরাচর আমাদের আয়ের মধ্যে কোন অংশটা আমরা কতটুকু ব্যয় করছি, কোন খাতে ব্যয় করছি, সেই জিনিসটা বোঝার জন্য আমরা খাতায় লিখে রাখি অথবা নোটপ্যাডে লিখে রাখি বাজারের খরচ, হিসাব নিকাশ সব কিছু। কিন্তু দেখা যায় দিন শেষে আমরা ভুলে যাই যে আমরা কোথায় কত টাকা খরচ করেছি, কাকে কত টাকা ধার দিয়েছি, দোকান আমাদের বাকি কত আছে। তো এই জিনিসটাকে অর্গানাইজ করে তৈরি করার জন্য একটা নির্দিষ্ট জায়গায় লিখে রাখার জন্য আমি একটি ছোটো অ্যাপ বানিয়েছি যার নাম পকেট লেন্স। এটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। এই অ্যাপসটির কাজ হচ্ছে আপনার মূল ইনকামের কোথায় কী খরচ হচ্ছে, কাকে কত টাকা ধার দিচ্ছেন, আপনার মাসের বাজার লিস্টগুলো কী কী আছে সব কিছু এখানে সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে আপনি লিখে রাখতে পারবেন। আর এই অ্যাপসের একটু মজার ফিচার যেটা হচ্ছে, আপনার যদি টাইপ করতে ইচ্ছে না হয় তো আপনি এখানে ভয়েস ইনপুট করতে পারবেন অথবা ইমেজ স্ক্যান করতে পারবেন, যেটা এআই অ্যানালাইসিসের মাধ্যমে পুরাটা রিড হয়ে যাবে। আর অ্যাপসের বিস্তারিত আমি একটু পরেই জানাচ্ছি। এটা হচ্ছে আমার পকেট লেন্স অ্যাপস, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে বর্তমানে। এখানে আমি আমাদের হিসাব এবং খরচ সব কিছু সুন্দরভাবে নোট করে রাখতে পারবো। আয় ব্যয়ের যে হিসাব নিকাশ থাকে আমাদের, আমরা চাইলে ম্যানুয়াল এন্ট্রি দিতে পারি। আমাদের এখানে ইনকাম, এক্সপেন্স এবং লোন সুন্দর মতো এন্ট্রি দিতে পারি। এখন কেউ চাচ্ছে না যে ম্যানুয়াল এন্ট্রি দিতে, তখন তার জন্য ভয়েস অ্যাভেলেবল এবং ইমেজ স্ক্যান অ্যাভেলেবল। সে যদি ভয়েস ইনপুট দিতে চায়, যেমন এই মাসে আমি 30,000 টাকা স্যালারি পেলাম এবং আমি আমার বন্ধুকে কামালকে ধার দিয়েছি 1,000 টাকা, আর আজকে আমার উবার ভাড়া খরচ পড়েছে 70 টাকা। এই অ্যানালাইসিস ভয়েসের ক্ষেত্রে সে এআই অ্যানালাইসিস রিপোর্টটা সুন্দরমতো তৈরি করে দেবে যে তার 30,000 টাকা ইনকাম হয়েছে এই মাসের স্যালারি, আর লোন দিয়েছে বন্ধুকে, কামালকে ধার দিয়েছে 1,000 টাকা, তার পাশাপাশি ট্রান্সপোর্ট কস্ট গেছিলো উবার ভাড়া, সেখানে 70 টাকা। ইনপুটটা সুন্দর মতো হয়ে গেল। আর প্রতিবার ভয়েস ইনপুট অথবা ইমেজ স্ক্যান ইনপুটের ক্ষেত্রে আমাদের জেম লাগে। এই জেমটা আমরা যদি জেম খরচ হয়ে যায় অথবা জেম শেষ হয়ে যায়, তখন ভিডিওর মাধ্যমে আমরা জেমগুলো নিতে পারি, কালেক্ট করে রাখতে পারি। অথবা কেউ যদি চায় যে না আমি ভিডিও দেখবো না, আমি বিজ্ঞাপন দেখবো না, তখন সে এখান থেকে বিভিন্ন প্ল্যান পারচেস করতে পারে। যেহেতু আমি এলিট প্ল্যান নিয়ে রেখেছি, তাই আমার পুরো অ্যাপসটা বিজ্ঞাপন ফ্রি হিসেবে আছে, কোনো বিজ্ঞাপন আসছে না। এখানে আছে আমাদের এক্সপেন্স অ্যানালাইসিস, যেখানে আমরা দেখতে পারবো যে আমাদের কোন সেক্টরে কত টাকা খরচ হচ্ছে, ট্রান্সপোর্ট কস্ট, স্যালারি কস্ট বা আদার্স এনিথিং। এআই অ্যানালাইসিসে আমাদের একটা রিপোর্ট দেবে, অডিট দেবে যে আমাদের কোথায় কী খরচ হচ্ছে, আমাদের ইনকামের কী অবস্থা। আর হিস্টোরিতে পার্ট বাই পার্ট দেখাবে যে আমাদের এক্সপেন্স কোথায় কবে কত টাকা হচ্ছে, ইনকাম কী কেমন হচ্ছে। এবং লোনের ক্ষেত্রে যে আমি আমার ফ্রেন্ডকে ধার দিয়েছিলাম, সাপোজ সে আমাকে 100 টাকা ফেরত দিল, তারপর তার মনে হলো যে সে আমাকে পুরো টাকায় ফেরত দেবে। এই যে কখন কোন তারিখে সে আমাকে টাকা ফেরত দিচ্ছে, এটা সুন্দর একটা হিস্টোরি এখানে থাকছে। আর বাস্কেটের মধ্যে যেটা আছে আমাদের বাজারের যে হিসাব, আমরা যদি ম্যানুয়ালি এন্ট্রি দিতে চাই যে আমি এই মাসে চাল কিনবো 5 কেজি চাল কিনবো, ধরলাম 500 টাকা, একটা লিস্ট দিয়ে রাখলাম। তো এখন আমাদের ইনকাম আছে প্রায় 19,930 টাকা। তো যখন আমি চালটা কিনে ফেললাম, তা আমার খরচ হয়ে গেল, এখান থেকে 500 টাকা রিডিউস হয়ে গেল, কমে গেল। আর আমি যদি চাই যে আমি এটা ভয়েস ইনপুট দেবো, অথবা আমি স্বপ্ন বা আড়ং থেকে যে আমাদের ক্যাশ মেমো আসে ওই মেমোটাও স্ক্যান করা যায়। তো ভয়েস ইনপুটের ক্ষেত্রে যদি আমি বলি যে আজকে আমি 5 কেজি চাল কিনবো, 1 ডজন ডিম কিনবো এবং দুধ কিনবো 1 কেজি। এই যে আমাদের মাসের যে খরচ বা বাজারের যে লিস্টটা, এটা আমরা সুন্দর মতো এখানে এন্ট্রি করে রাখতে পারি। যে আমরা যদি প্রাইস জানি তো প্রাইস দিলাম, প্রাইস না জানলে পরবর্তীতে প্রাইসটা ইনপুট করে ফেলা যাবে। যেমন আমি এখানে চালের প্রাইসটা আগে থেকে দিয়ে রাখলাম, দুধের প্রাইস জানি না, দোকানে গেলাম দেখলাম যে দুধ 50 টাকা 1 কেজি, আই থিঙ্ক আরও বেশি 100 টাকা হতে পারে। তো এই হিসাবগুলো সুন্দর মতো আমাদের খরচের মধ্যে যোগ হতে থাকছে এবং আমাদের রিপোর্টের মধ্যেও হিসাবগুলো চলে আসছে। দোকান বাকির ক্ষেত্রে আমরা দোকানদার এবং কাস্টমার দুজনের অপশনই রেখেছি। অবশ্যই ম্যানুয়াল এন্ট্রি করা যাবে।
আর কেউ যদি চায় যে ইমেজ অথবা ভয়েস দিয়ে কাজ করবে, সেটা করা যাবে। সাপোজ আমি কাস্টমার হিসেবে যদি বলি যে আজকে আমি রহিম ভাইয়ের দোকান থেকে 5 কেজি চাল এবং 2 কেজি আটা মোট 700 টাকা বাকি নিয়েছি, বাকির অ্যামাউন্টটা যদি আমি বলে দিই, অ্যানালাইসিস করে সেটা রিপোর্টটা আমাকে দিয়ে দেবে যে আমি রহিম ভাইয়ের কাছ থেকে 700 টাকা বাকি নিয়েছি, কোন কোন আইটেম নিয়েছি সেটা বলা আছে। আর অ্যাটাচ রিসিপ্টে হচ্ছে আমি আমার যদি কোনো রিসিট দেওয়া হয়, সেই রিসিট আমরা হচ্ছে গিয়ে এখানে সেভ করে রাখতে পারবো। ঠিক তেমন দোকানদারও যদি বলে যে আজকে করিম ভাই আমার দোকান থেকে 1 কেজি আলু 50 টাকা বাকি নিয়েছে, তো এই জিনিসটাও সুন্দরমতো ভয়েস অ্যানালাইসিস প্রতিবারই আমাদের এআই যখন আমরা ইউজ করব, তখন এখানে জেম খরচ হতে থাকবে এআই অ্যানালাইসিসের জন্য। তো জেম কাটতে থাকে এবং আমাদের অ্যানালাইসিস রিপোর্টটা চলে আসে। এখন ডিউ পরিশোধের ক্ষেত্রে সাপোজ আমি রহিম ভাইকে ডিউ পরিশোধ করতে চাচ্ছি, আমি 500 টাকা দিলাম আজকে, আবার নেক্সট কোনো দিন আমি পুরো টাকাটা ফেরত দিলাম, সুন্দর মতো হিস্টোরিটা চলে আসবে যে আমি কখন কোথায় কত টাকা দিচ্ছি। ঠিক একইভাবে দোকানদারও দেখতে পারবে যে কেউ যদি তার বাকি পরিশোধ করে দেয়, সুন্দর মতো বলে দিতে পারবে যে ওকে ফাইন, আমার বাকিটা পরিশোধ হয়ে গেল। তো এই অ্যাপসটা মোটামুটি আমাদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, 16টার মতো। আর কারেন্সি সাপোর্ট করে প্রায় 48টার মতো কারেন্সি এখানে সাপোর্ট করে। তো অ্যাপসটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। আশা করি অ্যাপসটা আপনাদের হেল্পফুল হবে। ইনশাল্লাহ আমাকে জানাবেন আপডেট, যদি আপনারা ব্যবহার করে থাকেন কেমন লাগছে আমাকে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।